এক, দুই, তিন। এই দেখো, বাহ, বেশ ভালোই লাগে। হ্যালো হ্যালো, এইদিকে এইদিকে বাবু স্যার। চলো, গুড মর্নিং। ভিডিওটা ছাতা হাতে স্টেশন থেকে শুরু করছি। এই যে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। চন্দননগর থেকে সুজনদার ফ্যামিলি শান্তিনিকেতন আসছে। দায়িত্ব পড়েছে আপনজনের, তাই ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যে কবিগুরু এক্সপ্রেস আসছে। ওনারা রামপুরহাট থেকে আসছে। ওনারা গিয়েছিল তারাপীঠ, তারাপীঠ থেকে শান্তিনিকেতন ঘুরে আবার তোমার চন্দননগর ফিরে যাবে। তো সুজনদার সঙ্গে সকালে কল হলো যে ভাই, দায়িত্ব তোমার ওপর ছেড়ে দিলাম। চলো, ঢুকে গেছে গাড়ি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ওই আর কি প্রথম দেখা তো, এইটা এই লিফটটা খারাপ বলে ব্যাক সাইড দিয়ে এসছে। তো যাই হোক, ওই যে সামনে দাঁড়িয়ে আছে, চলো দেখি যা যাক। সুজনদার ফ্যামিলি মানে এ তো আমাকে ভালোভাবে একটু গাইড দিতেই হবে। কেমন আছো বলো? ভালো আছো? আসো, ওয়েলকাম টু শান্তিনিকেতন, ওয়েলকাম টু আপনজন। চলো, গাড়ি ওই সামনেটা রেখেছি, ওনাদেরকে তুলবো, তারপরে পুরো শান্তিনিকেতন ভবন। তো চলো, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে সবাইকে চাপিয়ে নিয়েছি। চলো এখন হোটেলের উদ্দেশ্যে চলো। হ্যালো হ্যালো, এইদিকে এইদিকে বাবু স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক অনেক দিন বাদে দেখা গো। ভালো দেখো। তোমার ক্যাফে কেমন চলছে? ক্যাফে হ্যাঁ, আসবো আসবো। তা চলো, এখন আছি সোনাঝুরিতে। এতটা দুঃখ লাগছে, কষ্ট লাগছে ওনাদের জন্য যে আমি শান্তিনিকেতনের ছেলে, বোলপুরের ছেলে, আজকে আমি হোটেল খুঁজে পেলাম না ওনাদের জন্য। তো ওনারা আমাকেই আজকেই জানিয়েছে যে বাহাদুর, আজকে দিনটা স্টে নেবো। আজকে আবার তোমার শনিবার, ঈদ। তো মানে সব হোটেলগুলো তোমার বুক রয়েছে, রুম একদম ফাঁকা নেই। 2-3টে বাড়িতে খোঁজ করলাম, তো বাড়িতেও সেই সেম অবস্থা, বলছে যে না বাহাদুর 9 জনের মতো থাকা জায়গা নেই। কারণ ওনারা 9 জন এসছে। তো সোনাঝুরিতে আছি। আবার ওনারা কি বলছে, সোনাঝুরিটা একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে আমাদেরকে স্টেশনে ছেড়ে দাও, আমরা চন্দননগর চলে যাব। তো যাই হোক, চলো সোনাঝুরিতে আছি, দেখি কি হয়। এখন অবধি হাল ছাড়িনি। তো সোনাঝুরি যখন এসছি, তোমাদেরকে একটু সোনাঝুরিটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। গাড়িটা দেখো, হ্যাঁ, আর বৃষ্টি পড়লে ব্যাগগুলো যেন না ভিজে যায়। তো চলো এখন সোনাঝুরি যাবো। এই যে ছাতাটা সঙ্গে নিলাম, যাতে বৃষ্টিতে না ফোনটা ভিজে আর কি। কারণ ফোন ভিজলে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। সোনাঝুরি হাট আসা মানে ওই আদিবাসী ড্যান্স। চলো, এই যে বৃষ্টির জন্য সবাই দাঁড়িয়ে আছে দোকানের ছাতার মধ্যে। তো আজকে প্রচুর ভিড়, এত মানুষ এসছে না আজ। এই দেখো, আমি ফাঁকার দিকে যাচ্ছি আর কি, গ্যাম জ্যামে যাইনি। যাই হোক, চলো। এই দেখো, সব তিরপল দিয়ে ঢেকে রেখে দিয়েছে, বৃষ্টিতে যাতে না ভিজে যায়। এই দেখো, এনারা নাচানাচি করবে। 1, 2, 3। এই দেখো, বাহ, বেশ ভালোই লাগে।
এটা হচ্ছে শান্তিনিকেতনের কি বলবো আর, খুব ফেমাস একটা ড্যান্স। যারা এসছো সোনাঝুরি হাট, যারা এইভাবে একটু নাচানাচি করেছো কিংবা সেলফি তুলেছো, তারা মিস করবে আজকে আপনজনের ক্যামেরায়। আসলে এই যে এদিকটা একটু হোটেলের খোঁজে এলাম, এদিকটা বেশ কয়েকটা হোটেল আছে, দেখি যদি ওনাদেরকে হোটেল করে দিতে পারি। এই দেখো এই দিকটা পুরো সব হোটেল। তো শুনছি নাকি, হ্যাঁ সোনাঝুরি দিদি সোজা গিয়ে লেফট টার্ন। তো শুনছি নাকি সোনাঝুরি হাটটা কাশীপুরে নিয়ে চলে যাবে। কাশীপুর হচ্ছে একটা ফাঁকা মাঠ। তো ওই যে বিশ্ব বাংলা যে তোমার ইউনিভার্সিটি, বিশ্ব বাংলা যে গেট, ওখানে নাকি নিয়ে যাবে। তো ঐতিহ্যটাই হারিয়ে যাবে, কারণ সোনাঝুরি হাট, সোনাঝুরি বাগান, সোনাঝুরি জঙ্গল, শাল বাগান, এর একটা নাম আছে। তো যদি বিশ্ব বাংলাতে নিয়ে সোনাঝুরি হাটটা চলে যায় তো খুব খারাপ হবে। এটা মানে শোনা কথা, এটা সবারই মুখ থেকে শুনছি নাকি যে হাটটা চলে যাবে বিশ্ব বাংলা গেটে। তো খুব খারাপ একটা ঘটনা। চলো এই যে সামনের দিকটা যাব। যারা শান্তিনিকেতন ঘুরতে আসছো, বোলপুর ঘুরতে আসছো, আমাকে কন্ট্যাক্ট করে আসছো কিংবা তোমরা নিজেরাই আসছো, তো প্লিজ হোটেলের জন্য ভাই আগে থেকে বুক করতেই হবে, কারণ এখানে এসে সাং হোটেল খুঁজে পাওয়া খুব মুশকিল। এখানে রুম আছে এই যে হোটেলগুলোতে, তো যেটা 1500 টাকা ভাড়া সেটা তোমার 6500 টাকা বলছে, তারপর আবার জিএসটি বলছে। তো দেখি লাস্টবার একবার বলবো যে আপনজনের ঘর আছে চলুন, কারণ কষ্ট লাগছে, খারাপ লাগছে। এই প্রথমবার আমি হোটেল খুঁজে পেলাম না শান্তিনিকেতনে ছেলে হয়ে বোলপুরে। তো যাই হোক, ওনারা যদি চন্দননগর আবার ব্যাক করে তো এটা খুব কষ্টের একটা ব্যাপার আমার কাছে। তো প্লিজ যারা আমাকে কন্ট্যাক্ট করে শান্তিনিকেতন আসতে চাও তো একটু অ্যাডভান্স কল করো, জানিও আমাকে, তাহলে কি বলো তো এই যে এই ঘোরাঘুরি এটা করতে হবে না, আমি ঠিক কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারবো। চলো দেখি। মেলা ঘুরে শেষ করতে পারলাম না। ভালো লাগলো? খুব ভালো লেগেছে। নাচানাচি করেছেন নাকি একটু? একদম 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 একদম। চলো খুব খারাপ লাগছে। এই যে এখন সোজা স্টেশন থেকে ট্রেন ধরে চন্দননগর, শুধু রুমের জন্য এনারা শান্তিনিকেতন আজ থাকতে পেল না। ডান দিকে আপনার আনন্দ পাঠশালা, এই যে সবুজ রঙে যেটা ঘেরা রয়েছে, এই যে এটা, এই যে এটা হচ্ছে মেলার মাঠ, পুরোনো মেলার মাঠটা ওই আগে যেটা ফেলে এলাম। এটা একটা ভীষণ সুন্দর রাস্তা, বুঝতে পেরেছেন? এই সামনেটা তাকিয়ে দেখুন শুধু, এটা যদি ক্যামেরা বন্দি করা যায় তো আপনার মন ছুঁয়ে যাবে একদম। বলছি আগে আমাদের বাড়ি যাবেন, তারপরে চলুন। হ্যাঁ, তো মন থেকে বলছি, আপনারা সব পরিবার এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ হৃদয় ছুঁয়ে গেল আজ আপনজনের, এতটা ভালো মানুষ আপনারা। খুব কষ্ট পেলাম তোমাদের জন্য, আমি একটা মানে হোটেলে ব্যবস্থা করতাম না এই প্রথমবার। আর আমার তরফ থেকে, আমার আপনজনের তরফ থেকে আমি আমার সুজনদাকে বুক ভরা ভালোবাসা এবং প্রণাম জানাই। তো নেক্সট টাইম কখনো যদি শান্তিনিকেতন আসা হয় তো অবশ্যই এই ভাইকে, এই দাদাকে একটু যোগাযোগ করবে। চলো একটু হাতটা মেলাও। তোমার বাবা খুব ভালো একজন মানুষ, তোমাকে কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে, বাবাকে দেখতে হবে, অনেক বড় জায়গা তোমাকে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সুজন দাদার ছেলে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? নেক্সট টাইম শান্তিনিকেতন। বান্টিমা, এই মিঠাইটা কোত্থেকে এসছে বলো তো? এই মিঠাইটা সুজনদা দিয়েছে, সেই চন্দননগর থেকে, জানলে?
তো চলো বাড়ি ফিরে এলাম, আর ফেরার পথে মিঠাই নিয়ে এসেছিলাম। ওনারা পয়সা দিয়েছিল, সেই পয়সা দিয়ে মিঠাই কিনে নিয়ে এসে আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ খেলাম। তো যাই হোক, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুধু একটাই খারাপ লাগছে যে ওই মানুষগুলোর জন্য একটা হোটেলের রুম করে দিতে পারলাম না, একটা দুটো রুম করে দিতে পারলাম না, কারণ ওনারা এসে আবার ব্যাক করলো। তো যাই হোক, বড় মায়ের কাছে রোজের মতো আজকেও প্রার্থনা রইলো যে বড় মা তোমাকে যেন ভালো রাখে। ইয়েস, তুমি ভালো থাকলে না অনেক মানুষ ভালো থাকবে, সেটা আমি ভালোভাবে জানি। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন ভিডিওটা এখানে শেষ করি, পরে ভিডিওতে আবার যেন তোমাদের সঙ্গে এইভাবে দেখা হয়। তাই চলো রাখি, টাটা বাই, গুড নাইট।